এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্নটি। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের কি প্রশ্নে ক নম্বরে জিজ্ঞেস করা আছে যে শব্দের তীক্ষ্ণতা কাকে বলে। দেখো শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, এখানে সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। আমি আরেকবার বলতেছি, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর ও চড়া সুরের পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলা হয়। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বরে কি জিজ্ঞেস করা আছে যে বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন, মানে বাতাসে শব্দের বেগের ডিফারেন্স কেন হয়। ওকে, তো আমরা গিয়ে জানি যে বাতাসের শব্দের বেগ গিয়ে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ আমাদের যে বেগটা সেটা গিয়ে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক থাকবে। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে বেগ তার বর্গমূল গুণ করেছে বাড়বে। অর্থাৎ তাপমাত্রা যদি গিয়ে 4 গুণ বেড়ে থাকে তাহলে 4-এর গিয়ে রুট করলে কত হয় 2, তাহলে বেগ বাড়বে 2 গুণ। তাপমাত্রা যদি গিয়ে 9 গুণ বেড়ে থাকে তাহলে 9-এর বর্গমূল করলে কত হয় 3, অর্থাৎ বেগ আমাদের 3 গুণ বাড়বে এইভাবে। ওকে, এই যে এখানে দেওয়া আছে, অর্থাৎ v সমানুপাতিক √t। অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে বেগ তত বেশি হবে। তো তাপমাত্রার জন্য গিয়ে বেগের পরিবর্তন হয়, এই একটা গিয়ে ইনফরমেশন। আর আরেকটা গিয়ে আর্দ্রতার কারণে কি হয় বেগের চেঞ্জ হয়, মানে বেগের কম বেশি হয়ে থাকে। তো দেখো আর্দ্রতার তারতম্যের দরুন মানে তারতম্যের কারণে বায়ুতে শব্দের বেগের তারতম্য হয়ে থাকে, কারণ বাতাসের শব্দের বেগ এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো যেহেতু বায়ুতে জলীয় বাষ্প থাকলে এর ঘনত্ব কমে যায়, সেই কারণে তখন বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। ওকে, মানে ব্যাপারটা কি হলো যে আমরা যদি গিয়ে আর্দ্রতা বাড়াই কমাই, আর্দ্রতা বাড়ানো কমানোর সাথে সাথে কি হবে আমাদের ঘনত্বও বাড়বে কমবে, আর ঘনত্ব বাড়লে কমলে আমাদের বেগটা কি হবে সাথে সাথে বাড়বে কমবে। তো এই জন্য আমরা এক কথায় বলতে পারি যে আর্দ্রতার যদি গিয়ে পরিবর্তন করি তাহলে বেগেরও পরিবর্তন হবে। তো সুতরাং বলা যায় যে বায়ুতে বেগের তারতম্য হয় দুইটা কারণে, একটা গিয়ে তাপমাত্রার কারণে, আর একটা গিয়ে আর্দ্রতার কারণে। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। তো গতে গিয়ে যাওয়ার আগে আমাদের উদ্দীপকগুলো একটু দেখে আসতে হবে। তো দেখো উদ্দীপকের কি বলা আছে, এখানে এ বি এবং আর, এ থেকে আর এর ডিস্টেন্স গিয়ে 25 মিটার, আর এ থেকে বি এর ডিস্টেন্স গিয়ে 10 মিটার। ওকে, আর এখানে গিয়ে কিছু ইনফরমেশন বলে দিছে। ইনফরমেশনগুলো কি যে এ বি আর যথাক্রমে শব্দের উৎস, এ কি শব্দের উৎস, বি কি একজন ব্যক্তির অবস্থান, আর আর গিয়ে প্রতিফলক। এখন বলা হয়েছে এ থেকে শব্দ উৎপন্ন করলে আর এর বাধা পেয়ে আবার এতে ফেরত আসতে কত 0.143 সেকেন্ড সময় নেয়। কি বলছে আরেকবার যদি খেয়াল করো, এ থেকে শব্দ উৎপন্ন করলে আর এ গিয়ে বাধা পেয়ে আবার এ পর্যন্ত ফেরত আসতে সময় লাগে 0.143 সেকেন্ড। সহজ কথায় এতে দাঁড়িয়ে যে কেউ যদি শব্দ করে তার প্রতিধ্বনি হইতে কত 0.143 সেকেন্ড সময় প্রয়োজন হয়। আর ইনফরমেশন দেওয়া আছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। ওকে, এখন কি আমাদের গতে জিজ্ঞেস করা হয়েছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তাপমাত্রা, তো আমরা গিয়ে তাপমাত্রা নির্ণয়টা আমরা কিভাবে করতে পারি, আমরা জানি যে তাপমাত্রা দেওয়া থাকলে আমরা শব্দের বেগ নির্ণয় করি। তো এইখানে গিয়ে আমাদের তাপমাত্রা বলা নাই, কিন্তু গিয়ে তারপর গিয়ে তাপমাত্রাটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে কি করব শব্দের বেগ নির্ণয় করব। শব্দের বেগ নির্ণয় করতে পারলে কি কত আমরা তাপমাত্রাটা নির্ণয় করে ফেলতে পারবো। কেন, কারণ তাপমাত্রা থাকলে যদি বেগ নির্ণয় করা যায় তাহলে বেগ থাকলে কি আমরা তাপমাত্রাও নির্ণয় করতে পারবো। তো দেখো যে আমাদের এখানে কিভাবে আনসারটা করা আছে। এইখানে আমাদের শুরুতে যে তাপমাত্রাটা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস ওটাকে ধরলাম T1। তো T1 এর যেগুলো কত 0 ডিগ্রি সেলসিয়াস, T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে কেলভিনে কনভার্ট করলে কত আসে 273 কেলভিন। ওকে, তারপরে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ এটাকে দিলাম v1, এটা কত 330 মিটার পার সেকেন্ড আসবে। এখন গিয়ে আমাদের কি করতে হবে, তাপমাত্রা চাইছে। তো তাপমাত্রা যেহেতু চাইছে, তাপমাত্রার আগে আমাদের কি করতে হবে, বেগটা বের করতে হবে। আচ্ছা দেখো, তো প্রতিফলকের দূরত্বটা কত 25 মিটার। আমরা যদি উদ্দীপকের চেয়ে তাকাই, উদ্দীপকে দেখো যে এ থেকে আর এর যে ডিস্টেন্সটা ছিল এটা কিন্তু 25 মিটার দেওয়া ছিল। এই দেখো এ থেকে আর এর যে ডিস্টেন্স এটা কত দেওয়া ছিল 25 মিটার। সো এটাকে কত ডি ধরা হয়েছে। ওকে, ডি ইজ কত 25 মিটার। ডি কত 25 মিটার। এবং শব্দটা প্রতিফলিত হয়ে অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সময়টা সেটা কত 0.143 সেকেন্ড। আমাদের বের করতে হবে এখন বাতাসের তাপমাত্রা T2, এই T2টা বের করতে হবে। তো সবার আগে আমরা বলছিলাম যে আমাদের বেগটা নির্ণয় করতে হবে, তাই তো। তো আমাদের যদি বেগ নির্ণয় করতে হয় তাহলে
প্রতিধ্বনি যদি হয় সেই ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাওয়ার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে কত 2D ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি 2D ইজ ইকুয়াল টু ভিটি তো এখানে হচ্ছে কত যে 2D ইজ ইকুয়াল টু কত ভি ইন্টু টি তো এই যে T2 তাপমাত্রা আছে এই T2 তাপমাত্রার তো একটা বেগ থাকবে সেই বেগটা হচ্ছে কত V2 ধরে নেওয়া হয়েছে হ্যাঁ তাই এখানে কত 2D ইজ ইকুয়াল টু কত V2 ইন্টু টি এই যে V2 ইন্টু টি তাহলে T2 তাপমাত্রার জন্য আমাদের T2 তাপমাত্রাটা বের করতে হবে তার জন্য ওই তাপমাত্রার যে বেগটা V2 এই V2টা বের করতে হবে যেহেতু আমাদের বেগ বের করতে হবে তাহলে টাইমটাকে এই পাশে পাঠিয়ে দিব তো টাইমটা এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের কি আসবে 2D বাই V2 সরি 2D বাই T2 আমাদের বেগ বের করতে হবে 2D বাই T2 আমাদের টাইমটা যদি এই পাশে পাঠিয়ে দিই যে টাইমটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে আমাদের বেগ পাওয়া যাবে তাহলে V2 ইকুয়াল টু কত আসে 2D বাই T এই যে 2D বাই T এখানে সিমিলার জিনিস হচ্ছে কি এখানে লেখা আছে যাই হোক তো এখন এই 2D এর মান বসাই দিলাম কত 25 আর টাইমের মান কত 0.143 সেকেন্ড টোটাল হিসাব করলে কত আসে 349.65 মিটার পার সেকেন্ড অর্থাৎ 349.65 মিটার পার সেকেন্ড তো এইটা কি চলে আসছে এইটা হচ্ছে গিয়ে আমাদের চলে আসছে শব্দের বেগ শব্দের বেগ থেকে আমরা কি করব তাপমাত্রাটা হচ্ছে নির্ণয় করব ওকে শব্দের বেগ থেকে তাপমাত্রা নির্ণয় করব তো আমাদের হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগটা হচ্ছে কি জানা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা T1 ধরছি এই যে T1 ধরছিলাম আমরা এই যে এটা আর ওই তাপমাত্রার যে বেগ সেই বেগটাকে হচ্ছে কত V1 ধরছিলাম এখন আমাদের পরবর্তী যে তাপমাত্রা সেটা হচ্ছে কত T2 এবং ওই তাপমাত্রার যে বেগটা সেটা হচ্ছে কত V2 এটা হচ্ছে ধরছিলাম এখন হচ্ছে কত আমরা V2টা একটু আগে নির্ণয় করছি কত 349.65 এখন এই সূত্রটা হচ্ছে বসায়া এই যে বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগের যেই সূত্রটা আছে V2 বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1 এইটা অথবা উল্টাও বলতে পারো V1 বাই V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2 এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা কি করতে পারি তাপমাত্রা নির্ণয় করতে পারি তো যেহেতু আমাদের T2 এটা বের করতে হবে তো যেটা বের করতে হবে সেটাকে একা রাখতে হবে এবং উপরে রাখতে হবে তো সবার আগে এর উপর একটা রুট আছে সো রুটটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি রুট এই পাশে আসলে হচ্ছে কত হয়ে যাবে V1 বাই V2 এর উপরে স্কোয়ার হয়ে যাবে এখানে দেখো স্কোয়ার হয়ে গেছে আর পাশে কি থাকতেছে T1 বাই T2 আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কি করলাম আমি যে এখানে কি বলছিলাম যে যাকে হচ্ছে কি বের করব তাকে একা রাখবে এবং উপরে রাখবো সো T2 এখানে নিচে আছে তো এটাকে উপরে নিতে হলে উল্টায় দিতে হবে সো উল্টায় দিলে হচ্ছে কত T2 উপরে চলে আসবে আর T1 হচ্ছে কত এইভাবে নিচে চলে আসবে সো তুমি যদি সমীকরণের এক পাশে যদি উল্টায় দাও বিপরীতকরণ করো তাহলে বাকি পাশেও কি করতে হবে বিপরীতকরণ করতে হবে তাহলে এখানে নিচে ছিল V2 উপরে ছিল V1 তাহলে আমাদের V2 উপরে চলে আসবে V1 নিচে চলে আসবে আর বাইরের স্কোয়ার যেমনটা তেমন থেকে যাবে তাহলে T2 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই V1 তার হোল স্কোয়ার আছে এখন আমাদের বের করতে হবে কত T2 তাহলে T1 কে এই পাশে নিয়ে আসবো কারণ T1 এই পাশে ভাগ আছে এই পাশে আসলে কত গুণ হয়ে যাবে তাহলে হবে কি V2 বাই V1 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত T1 এই যে সেম জিনিসটা এখানে আছে T2 ইজ ইকুয়াল টু কত V2 বাই V1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত T1 এখন সবগুলো হচ্ছে মান বসা দিলেই হয়ে যাবে V2 এর মান কত ছিল V2 এর মান ছিল 349.65 আর V1 এর মান কত ছিল 330 তার উপরে স্কোয়ার আছে আর T1 এর মান কত 273 তাহলে টোটাল হিসাব করলে ক্যালকুলেট করলে আসে কত 306.48 কেলভিন ওকে তো আমাদের তাপমাত্রা চলে আসছে কিন্তু তাপমাত্রা যদি আমরা সেলসিয়াসে জানতে চাই এটা তো কেলভিনে আছে কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হলে 273 মাইনাস করে দিতে হবে তো 273 যদি মাইনাস করি তাহলে কেলভিন থেকে সেটা সেলসিয়াসে চলে আসলো কত আসে 33.48 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 33.48 ডিগ্রি সেলসিয়াস তো এখন আমরা যদি ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাই তো দেখো ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করা আছে ঘ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে এ থেকে উৎপন্ন শব্দের কারণে দরুন মানুষের কারণে এ থেকে উৎপন্ন শব্দের কারণে বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কি না তো দেখো আমাদের উদ্দীপক যখন হচ্ছে গিয়ে আমরা অ্যানালাইজ করছিলাম তখন হচ্ছে গিয়ে বলছিলাম যে এ থেকে শব্দ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে গিয়ে শব্দের উৎস বিতে একজন লোক দাঁড়ায় ছিল আর হচ্ছে গিয়ে প্রতিফলক তাহলে হচ্ছে কি বিতে দাঁড়ানো লোকটা প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না এটা হচ্ছে কিভাবে নির্ণয় করা দেখো তো এ থেকে উৎপন্ন শব্দ প্রথম হচ্ছে কত এখানে বি এর কাছে হচ্ছে কি আসবে বি প্রথমবার শব্দ শুনতে পাবে এরপরে বি কে পার করার পরে এটা আমি ভিন্ন কালি দিয়ে দেখাই দিচ্ছি বি কে পার করার পরে শব্দটা প্রতিফলকে গিয়ে ওইখানে বাধা পেয়ে যদি আবার বি এর কাছে যদি ফেরত আসে
তখন বিয়ে থাকা লোকটা আরেকবার প্রতিধ্বনি শুনতে পাবে। অর্থাৎ এই যে নীল কালি দিয়ে যেটা দেখাইলাম, এখান থেকে গিয়ে আবার এই পর্যন্ত ফেরত আসতে শব্দের টাইমটা 0.1 সেকেন্ড বা তার থেকে যদি বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে, আদারওয়াইজ শুনতে পারবে না। তাহলে আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে যে এইখান থেকে একটু ফেরত আসতে সময়টা। ওকে, তাছাড়া দেখো এইখান থেকে একটু কত ছিল 25, আর এখান থেকে একটু কত ছিল 10। তাহলে 25 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে এখান থেকে একটুকের হচ্ছে কি আমার দূরত্ব কত আসে? 15 মিটার। তো সবগুলো হচ্ছে কি আমাদের বইতে সুন্দরভাবে হচ্ছে কি দেওয়া আছে। তো দেখো আমরা যদি হচ্ছে কি আমাদের বইয়ের আনসারে চলে যাই, একই জিনিস হচ্ছে কি দেওয়া, এ থেকে উৎপন্ন মূল শব্দ বি অবস্থানে দাঁড়িয়ে থাকা শ্রোতা শুনতে পাবে। এরপর শব্দটা প্রতিফলক আর এর দিকে অগ্রসর হবে এবং প্রতিফলিত হয়ে শ্রোতার কাছে ফেরত আসবে। আমি যেই কথাটা বললাম ওইটা এখানে এক্সপ্লেন করা আছে। তো মূল শব্দ শোনা এবং প্রতিফলিত শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ডের চাইতে বেশি হয়, 0.1 সেকেন্ড অপেক্ষা ক্ষুদ্রতর না হয়, একই কথা যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে। আচ্ছা, তো এখন বিতে দাঁড়ানো যে শ্রোতা ছিল তার থেকে প্রতিফলকের দূরত্ব কত? এ থেকে প্রতিফলকের দূরত্ব ছিল 25, আর হচ্ছে কি এ থেকে বি এর দূরত্ব কত ছিল 10। তো 25 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে বি অবস্থানে থাকা শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্বটা কত আসে? 15 মিটার চলে আসে। তাহলে ডি হচ্ছে কি এখানে কত? 15 মিটার। আর বাতাসের শব্দের বেগ আমরা গ থেকে পাইছিলাম কত? 349.65 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে কি টাইম। তাহলে এখন যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না ওই জিনিস জিজ্ঞেস করছে, আমরা জানি প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, বা প্রতিধ্বনি শোনার যেই সূত্রটা এটা হচ্ছে কত ইউজ করতে হয়? 2D = VT। তাহলে 2D = VT ইউজ করলাম, এখান থেকে আমাদের বের করতে হবে কি টাইম। তাহলে ভি কে এই পাশে নিয়ে আসতে হবে। সো ভি এখানে গুণ ছিল, এই পাশে চলে আসলে কত? ভাগ হবে, ভাগ হলে কি 2Dর নিচে বসবে, তাহলে এই পাশে পড়ে থাকবে কত? টাইম। তো T = 2D/V। দেখো সেম জিনিসই হচ্ছে কি আছে, এখন জাস্ট ভ্যালুগুলো বসা দিলে হয়ে যাবে। 2D এর মান হচ্ছে কত? 15, আর V এর মান হচ্ছে কত? 349.65। তাহলে হচ্ছে কি আমার টোটাল টাইম কত দাঁড়ালো? 0.086 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ডের চাইতেও কি কম। তো যেহেতু 0.1 সেকেন্ডের চাইতে হচ্ছে গিয়ে কম, সুতরাং কি আমরা বলতে পারি প্রতিধ্বনি শুনতে পাবে না। এখানে দেখো, সুতরাং গাণিতিক বিশ্লেষণে দেখা গেল এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না।